ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা দেখব সেটা হচ্ছে যারা একদম নতুন গাড়ি চালানো শিখছেন তাদের একটা চালানোর সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন গাড়ির ফার্স্ট গিয়ার দেন, ফার্স্ট গিয়ার দিয়ে যখন গাড়িটা তুলতে যান তখন আপনার গাড়ি বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়। তো বা আপনি চালাতে চালাতে যখন আপনি আবার ফার্স্ট গিয়ার দেন বা কোনো গিয়ার চেঞ্জ করতে যান তখন আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আমাদের গাড়ির গিয়ার। তো এই গিয়ারটা হচ্ছে ফার্স্ট গিয়ার যখন আমরা দেবো তখন দেখুন, ফার্স্ট গিয়ারটা হচ্ছে আমরা গিয়ারটা একদম বা সাইড এরকম ঠেলে ধরি, এরকম দেওয়ার পর সামনের দিকে দিই। তো এটা হচ্ছে ফার্স্ট গিয়ার। তো অনেকে কি করেন, এরকম ফার্স্ট গিয়ার দিয়ে গিয়ে অনেকে থার্ড গিয়ার দিয়ে ফেলে। থার্ড গিয়ার দিয়ে অনেকক্ষণ ধরে দিয়ে ক্লাসটা ছাড়ার চেষ্টা করে, তখন গাড়ি ওঠে না। ঠিক আছে, এরকম টাইমে অনেকটা গাড়ি জোর লাগায় দিয়ে গাড়িটা ওঠে না, দিয়ে স্টার্টটা বন্ধ হয়ে যায়। অনেকে ভুল করে হয়তো ফার্স্ট গিয়ারের জায়গায় থার্ড গিয়ার দিয়ে ফেলেন, এটাতে একটা প্রবলেম হয়। আর একটা হচ্ছে সেকেন্ড গিয়ারের সময় ফোর্থ গিয়ার পড়ে যায়। তো এ দুটো একটা সমস্যা হয়। তো এর জন্য আপনাকে গিয়ার চেঞ্জটা ভালো করে জানতে হবে। ফার্স্ট গিয়ার, পুরো ফার্স্ট গিয়ারটা দেখুন, গিয়ারটা একদম বা সাইডে এরকম ঠেলে নিয়ে তারপরে আপনি সামনে দেবেন, ইজিভাবে লেগে যাবে ফার্স্ট গিয়ার। যদি এমনি হালকা করে দিয়ে এরকম ছেড়ে দেন তাহলে দেখবেন থার্ড গিয়ারে চলে যাবে। ঠিক আছে, এরকম থার্ড গিয়ার চলে যাবে। ফার্স্ট গিয়ারটা একটু বা সাইডে। ঠিক আছে, তো এটা প্রথমে আপনি একবার কনফার্ম হয়ে নেবেন যে আপনার এরকম হচ্ছে নাকি, ফার্স্ট গিয়ারের জায়গায় থার্ড গিয়ার পড়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা হচ্ছে, তখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন, আর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লাচ ছাড়ার যে প্রবলেম, তার জন্য আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় ফার্স্ট গিয়ারে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার। ঠিক আছে, ক্লাচ। তো আমরা যখন এই ক্লাচটা ছাড়ি তখন কিন্তু আমরা এরকম জোরে ক্লাচটা ছেড়ে ফেলি, এর জন্য স্টার্ট বন্ধ হয়। তো আমরা যে ক্লাচের বাইটিং পয়েন্ট রয়েছে সেটা আমরা বুঝতে পারি না, যে কখন আমরা বাইট মানে গাড়িটা যখন ধরে নেবে, মানে পিক আপে উঠে নেবে, হালকা উঠে শুরু করবে চলতে, তখন আমরা ক্লাচটা ফুল ছাড়বো। তো এরকম ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে আমরা যখন ক্লাচটা প্রেস করছি, প্রেস করে এরকম ক্লাচটা ছেড়ে দিচ্ছি, ক্লাচটা ছেড়ে দেওয়ার জন্য স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা উঁচু জায়গা আছে, আপনি অ্যাক্সিলারেটর প্রেস করছেন না, তখন স্টার্টটা বন্ধ হচ্ছে। ফার্স্ট গিয়ারের জন্য বেশিরভাগ স্টার্টটা বন্ধ হয়। ফার্স্ট গিয়ারে যারা বিগিনার্স গাড়ি চালানো শিখছেন সবে নতুন, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, যে আপনি যখন ফার্স্ট গিয়ার দেন, ক্লাস ছাড়তে যান, তখন কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এর জন্য আপনাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই ক্লাসটা কিভাবে আপনি ছাড়বেন, এই ক্লাস ছাড়াটা আপনাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এই ক্লাস ছাড়া যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন কি হবে, আপনার গাড়ি আর স্টার্ট বন্ধ হবে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, দেখুন, আপনার গাড়িতে ফাঁকা অবস্থায় একদম গাড়ি স্টার্ট বন্ধ আছে সেরকম অবস্থায় আপনি গাড়িতে বসে এই ক্লাসটা প্রেস করা প্র্যাকটিস করবেন। দেখুন, ক্লাসটা আপনি কিভাবে প্রেস করবেন, এরকম প্রেস করলেন, প্রেস করে হালকা করে ছাড়া তুলবেন, প্রেস করবেন তুলবেন। প্রথমে আপনি জেনে নেবেন যেটা ক্লাচ। ঠিক আছে, এবার দেখুন, ক্লাসটা এরকম প্রেস করবেন, আবার ক্লাসটা ছাড়বেন, প্রেস করবেন, আবার ছাড়বেন, হালকা করে যেরকম ভাবে ছাড়তে হয়। তো এরকম ভাবে আপনি কয়েকবার প্র্যাকটিস করে নেওয়ার পর কি করবেন, এবার গাড়িটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর ফাঁকা জায়গাতে, ঠিক আছে, একদম ফাঁকা, আপনার সামনে কেউ নেই, সেরকম জায়গাতে আপনি গাড়িটা, যখন নতুন শিখছেন আপনি, তো এরকম স্টার্ট করে নেবেন। স্টার্ট করে একদম ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে এবার আপনি গাড়িটা স্টার্ট করে নিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে নেবেন। ফার্স্ট গিয়ার দিলেন, দেখবেন এবার ক্লাচ প্রেস করে ফার্স্ট গিয়ার দিলেন, ফার্স্ট গিয়ারটা দিলাম, ফার্স্ট গিয়ার দেওয়ার পর কি করবেন, এবার দেখুন, এবার ক্লাচটা আমাদের ছাড়তে হবে। তো এই ছাড়াটা আপনি প্র্যাকটিস করবেন ফাঁকা জায়গাতে। দেখুন কিভাবে প্র্যাকটিস করবেন, ক্লাচটা কিন্তু আপনার ধরা আছে, যদি ক্লাচটা আপনি জোরে এরকম ছেড়ে দেন তাহলে কিন্তু গাড়ি জোরে একটা ঝটকা দিয়ে বন্ধ হয়ে যাবে, একটু এগিয়ে চলে যাবে, মানে সামনে যদি কেউ থাকে তার সাথে লেগে যাবে ধাক্কা। এর জন্য ফাঁকা জায়গাতে আপনি এটা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি অনেক ইজিভাবে অন্যদের তুলনায় আরো বেশি তাড়াতাড়ি এই ক্লাচ ছাড়াটা আয়ত্তে আনতে পারবেন। তো দেখুন, এরকম ক্লাচটা প্রেস করলেন, এবার হালকা করে আপনি ক্লাচটা শুধু ছাড়বেন, হালকা হালকা করবে, একদম যত পারেন আস্তে। দেখবেন একটা টাইমে আপনার গাড়িটা ভাইব্রেশন হবে, হালকা হালকা ভাইব্রেশন ভাব আসবে, একটু ইঞ্জিনে আরপিএমটা জোর হবে, ভাইব্রেশন হবে, মানে গাড়ি আপনাকে বলতে চাইছে এবার আপনি, গাড়িটা বেরোতে চাইছে। আপনি যদি ক্লাচটা ফুল ছেড়ে দেন গাড়িটা বেরোতে শুরু করবে, মানে দেখবেন হালকা হালকা করে চলা শুরু করবে, হালকা হালকা করে এগোনো শুরু করবে, একটা বাইটিং পয়েন্ট এসছে। তো ওইটা হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট। যখন আসবে তখন আপনি যখন ক্লাচ ছেড়ে দেবেন তখন দেখবেন আর স্টার্ট বন্ধ হবে না, তখন কিন্তু সে আস্তে করে ছাড়তে হবে। এরকম যখন ছাড়লেন দেখবেন একটা ভাইব্রেশন করছে গাড়ি, তখন কিন্তু আপনাকে হালকা করে আস্তে করে ক্লাচটা ছেড়ে দিতে হবে, তাহলে আপনার গাড়ি কিন্তু স্মুথলি এগোতে থাকবে। তো আপনি এই জিনিসটা প্র্যাকটিস করবেন। দেখুন, গাড়িটা স্টার্ট করে নিয়ে ক্লাচ ধরে ফার্স্ট গিয়ার দিলেন, ফার্স্ট গিয়ার দেওয়ার পর এরকম ভাবে হালকা করে ছাড়বেন, হালকা যখন গাড়িটা ভাইব্রেশন ভাব আসবে আবার ক্লাচ প্রেস করে দেবেন। যখন গাড়িটা ভাইব্রেশন যে ভাবটা আসবে ক্লাচ ছাড়ার পরে, তখন আপনি আবার ক্লাচটা প্রেস করে দেবেন, আবার এরকম ভাবে হালকা হালকা করে ছাড়বেন, দেখবেন গাড়িটা ভাইব্রেশন ভাব এসছে, আবার ক্লাচ প্রেস করবেন। মানে এই করে করে আপনি অনেকবার প্র্যাকটিস করবেন যে আপনার ক্লাচের মানে যে বাইটিং পয়েন্ট সেটা কোথায় আসছে,
সেটা আপনি ভালো করে জাজ করতে পারবেন, তখন কিন্তু আপনার এই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম আর আসবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সামনে উঁচু থাকে, তখন কিন্তু এরকম ক্লাস ছেড়ে বাইটিং পয়েন্ট থাকলেও গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, কারণ সে আর গাড়িটা এগোতে পারবে না, সে আরপিএমটা ইঞ্জিন পাচ্ছে না, তার জন্য কিন্তু গাড়ি আর এগোতে পারবে না, তখন কিন্তু স্টার্ট বন্ধ হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো কোনো সময় অ্যাক্সিলারেটর ইউজ করার প্রয়োজন পড়লেও পড়তে পারে, ঠিক আছে। তখন অ্যাক্সিলারেটর হালকা করে দিয়ে তারপরে আপনাকে এরকম অ্যাক্সিলারেটর হালকা করে দিয়ে তারপরে ক্লাসটা ছাড়তে হবে। এরকম প্রবলেম, এরকম সিচুয়েশন আসতে পারে। তো আপনি এরকম যারা প্র্যাকটিস করবেন ক্লাস ছাড়া, তারা আগে এরকম ভাবে প্র্যাকটিস করবেন, ক্লাসটা ধরে নিয়ে এরকম হালকা হালকা করে ছাড়া প্র্যাকটিস করবেন, নেবেন হালকা করে ছাড়া প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, আপনার অনেক ইজি হয়ে যাবে ক্লাস ছাড়া। তাহলে আপনার ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার কোনো গিয়ারেই শিফট করার সময় বন্ধ হবে না স্টার্ট। বা ফার্স্ট গিয়ার থেকে আপনি ডাইরেক্ট থার্ড গিয়ারে দিয়ে দেন, তখন কিন্তু গাড়ি টানতে পারে না, স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এরকম ভাবে অনেক ক্ষেত্রে স্টার্ট বন্ধ হয়। তো যারা নতুন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করলে আপনার এই প্রবলেমের সলিউশন আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর একটা কথা, যদি আপনার গাড়িতে কোনো প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপনার গাড়ির আরপিএম রিলেটেড কোনো প্রবলেম, তাহলে কিন্তু আপনার এই ক্লাচ অ্যাক্সিলারেটর ছাড়লেও বন্ধ হয়ে যাবে গাড়ি, ঠিক আছে। গাড়ির যদি কোনো আরপিএম রিলেটেড প্রবলেম থাকে, মানে ইঞ্জিনের আরপিএম রিলেটেড প্রবলেম, আরপিএম লো আছে বা আরপিএম কোনো ডিস্টার্ব করছে, ফ্ল্যাকচুয়েট করছে, মিক্স ফায়ার করছে, এরকম ক্ষেত্রে আপনার ক্লাচ ছাড়তে গেলে বন্ধ হয়ে যাবে। তো আগেকার দিনের যে কার্বোরেটর গাড়িগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম মাঝে মাঝে এসে থাকে, যে আপনি যতই ঠিক করে দেন না কেন আপনার গাড়ি বারবার স্টার্ট বন্ধ হবে। কিন্তু এখনকার যে মডার্ন ইলেকট্রিক্যাল গাড়িগুলো, মানে ইলেকট্রিক্যাল সিস্টেম, ইস্যু সিস্টেম গাড়িগুলো, সেগুলোতে কিন্তু এরকম প্রবলেম সাধারণত খুব কমই আসে। আরপিএম ফ্ল্যাকচুয়েশন প্রবলেম আসে, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার তখন, সেটা আপনি বুঝে যাবেন যে আরপিএম ফ্ল্যাকচুয়েশন প্রবলেম। তাছাড়া কিন্তু আপনার স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো কথা নয়। এরকম ভাবে ছাড়লে আর উঁচু জায়গার সামনে না থাকলে, তাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নাই, ঠিক আছে। এরকম ক্লাচ আপনি যখন খুশি হালকা করে ছাড়লেই গাড়ি কিন্তু আপনার গড়াতে শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আপনারা যারা নতুন রয়েছেন তারা এইভাবে এটা প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের অনেক তাড়াতাড়ি আপনারা ক্লাচ ছাড়া আয়ত্ত করতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।